নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে তপতি পাবলিশার্স থেকে প্রকাশিত ওয়েস্ট বেঙ্গল যে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ মেইন পরীক্ষা তার জন্য একটা বই প্রকাশিত হয়েছে, সেই বইটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই যে পার্টিকুলার বইটা তোমরা অনস্ক্রিনে এখন দেখতে পাচ্ছ, এই বইটার কথা তোমরা কিন্তু আমাকে অনেকেই বলেছো যে এই বইটা নিয়ে একটা ভিডিও করার জন্য, যাদের আপকামিং মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ মেইন পরীক্ষা রয়েছে। তো দেখো, এই যে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের যে মেইনস এক্সাম, এর জন্য কিন্তু আমি এর আগে বেশ কয়েকটা বইয়ের ভিডিও করেছি। প্রায় 3টে বইয়ের ভিডিও আমি এর আগে করেছি। একটা ব্রাইট একাডেমি থেকে লীলা রয় ম্যামের লেখা ছিল, একটা মণ্ডল প্রকাশনীর বইয়ের ভিডিও করেছিলাম, একটা পারফেক্ট পাবলিকেশনের বইয়ের কিন্তু ভিডিও আমি করেছিলাম। তো তোমরা সেই বইগুলো দেখেছো। যদি না দেখে থাকো এখনও পর্যন্ত, তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলে ভিজিট করে দেখতে পাবে, ভিডিও সেকশনে সেই ভিডিওগুলো কিন্তু রয়েছে। তো সেই বইগুলোর মতো এটাও কিন্তু বলতে পারো একটা প্রকাশিত বই, এবং এই বইটা মানে রিসেন্ট বলতে পারো পাবলিশ হয়েছে, খুব বেশি দিন নয়। এবং এই বইটার মধ্যে কিন্তু বেশ কিছু ভালো বিষয়বস্তু রয়েছে, যেই কারণের জন্য আমার মনে হলো এই বইটা আমি তোমাদের অবশ্যই একবার ভিডিও করে দেখাই, তাহলে তোমাদের অনেকের কিন্তু হেল্প হতে পারে। তোমরা অনেকেই কিন্তু এই বইটা কালেক্টও আমার মনে হয় এই ভিডিওটা দেখার পরে করবে, কারণ এই বইটার মধ্যে বেশ কিছু এমন বিষয়বস্তু রয়েছে যেগুলো তোমরা অনেকেই চাইছিলে। তো বইটা ওভারঅল কিন্তু বলা যেতে পারে একটা ভালো বই করা হয়েছে। তো দেখো, এই যে বইটা, এটার ভালো মন্দ যে বিষয়গুলো রয়েছে, প্রতিটা বিষয় নিয়ে ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে। তো তোমরা যারা আজকে চ্যানেলে নতুন রয়েছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বা অনেকে আছে ভিডিও দেখো সাবস্ক্রাইব করো না, তারাও কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর প্রথমে ভিডিওটাকে একটা লাইক করে দিও, আমার মনে হয় তোমাদের ভিডিওটা ভালো লাগবে, বইটাও কিন্তু পছন্দ হবে। তো দেখো, এই বইটা তপতির পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন মিসলেনিয়াস ও ক্লার্কশিপ মেইনস লেখা রয়েছে, এবং বইটা প্রকাশিত হয়েছে তপতি পাবলিশার্স থেকে। এখানে যে বিষয়বস্তুগুলো রয়েছে, প্রতিবেদন, সারাংশ, বঙ্গানুবাদ, রিপোর্ট, প্রেসি, ট্রান্সলেশন, লেখার কৌশল এবং নিয়মাবলী রয়েছে। পিএসসি মিসলেনিয়াসের বিগত বছরের মানে প্রশ্নোত্তর রয়েছে, যেটার পরিমাণ অনেক রয়েছে। ক্লার্কশিপেরও বিগত বছরের প্রশ্ন রয়েছে, যেটার পরিমাণও কিন্তু অনেকটা বইটার মধ্যে দেওয়া। স্টাডি ম্যাটেরিয়াল যদি খেয়াল করো, বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে প্রতিবেদন, সারমর্ম, ট্রান্সলেশন রয়েছে, ইংরেজির ক্ষেত্রে রিপোর্ট রয়েছে, প্রেসি রাইটিং রয়েছে, বঙ্গানুবাদ রয়েছে। এছাড়াও জেনারেল স্টাডিজের ওপরে কিন্তু ইনফরমেশন রয়েছে, এবং অতি সাম্প্রতিক যে তথ্যগুলো যেগুলো মিসলেনিয়াসে স্পেশালি আসে, সেই সেকশনটাও তোমরা এখানে অনেকটা পাবে। এবং অ্যারিথমেটিকও কিন্তু এখানে ডেসক্রিপটিভ বইতেই করা রয়েছে, পুরোপুরি ডেসক্রিপটিভ বই যেরকম হয় সেভাবেই করা। চিফ এডিটর বোথরায়ণ শেটিয়া, বাকি অন্যান্য রাইটারদের নামও কিন্তু লেখা রয়েছে। আচ্ছা, বইটার যেটা থিকনেস তোমরা দেখতে পাচ্ছ, ভীষণ মোটা বই নয়, কিন্তু বইটার মধ্যে কন্টেন্ট কিন্তু খুব ভালো দেওয়া আছে। আচ্ছা, আমরা যদি বইটার ব্যাক সাইডে চলে আসি, এখানে দেখতে পাবে বইটার প্রিন্টেড প্রাইস 550 টাকা লেখা রয়েছে। তো এর উপরে একটা ভালো ডিসকাউন্ট তোমরা পাবে, 40% ডিসকাউন্ট তো পাওয়া যায় তপতির বইতে। এবং এই বইটার যে অনলাইনের পারচেস লিঙ্ক রয়েছে ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করে নেবে। এবং তোমরা যে দোকান থেকে মানে মূলত আমি বইপত্র কিনি, ফুলিয়া নদী আর বিনাপানি পুস্তকগুলো, তোমরা সেখানেও এই বইটাকে পেয়ে যাবে। সেই দোকানের যে ডিটেলস সেটাও ডিসক্রিপশনে থাকবে, চেক আউট করে নেবে। বাকি আমি ফ্লিপকার্ট এবং অ্যামাজনের যে লিঙ্কগুলো রয়েছে আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা কিন্তু পারচেসও করে নিতে পারবে। আচ্ছা দেখো, বইটার আমি যদি পেজ কোয়ালিটির কথা বলি, এই প্রকাশনীর বইয়ের পেজ কোয়ালিটি, প্রিন্টিং কোয়ালিটি বরাবরই ভালো থাকে, সেগুলো খুব ভালো রয়েছে, সেগুলো নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। আচ্ছা, আমরা যদি বইটার ভেতরে চলে আসি, দেখো প্রথমে এখানে কিছু কালারফুল পেজ রয়েছে, একই বিষয়বস্তু এখানেও আরেকবার লেখা। এখানেও 550 টাকা বইটার মূল্য লেখা রয়েছে। বইটার বৈশিষ্ট্য এখানে লেখা রয়েছে, চাইলে একটু পড়ে দেখতে পারো, তবে এই বিষয়বস্তুগুলো আমি সবই ভেতরে তোমাদের কিন্তু কভার করে দেবো। আচ্ছা, এখানে পুরো যে সিলেবাসটা আমাদের, অর্থাৎ মিসলেনিয়াসের মেইনসের যে সিলেবাস সেটা এখানে ব্রিফভাবে দেওয়া রয়েছে। ক্লার্কশিপের যে সিলেবাস সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে, মানে পার্ট 1 পার্ট 2 দুটোকেই তারা কভার করেছে। নেক্সট, এখানে আমরা যদি সূচিপত্রতে চলে আসি, তোমরা খেয়াল করবে এখানে প্রথমে রয়েছে বিগত বছরের পিএসসি মিসলেনিয়াস মেইন পরীক্ষার প্রশ্নোত্তর, অর্থাৎ 9 থেকে 52 পাতা পর্যন্ত, মানে অনেকগুলো বছরের কিন্তু এখানে মেইনসের কোয়েশ্চেন পেপার এবং অ্যান্সারও কিছু কিছু ক্ষেত্রে রয়েছে। এখানে পিএসসি ক্লার্কশিপের যে প্রশ্নপত্র মেইন পরীক্ষা সেটাও তোমরা দেখতে পাবে রয়েছে। এখানে বাংলার মধ্যে প্রতিবেদন রচনা, সারাংশ, বঙ্গানুবাদ, বাংলা ব্যাকরণ খুব ভালো করে দেওয়া রয়েছে, প্রচুর পরিমাণে এক্সাম্পল বইটার মধ্যে দেওয়া, প্র্যাকটিসের জন্য কিন্তু মানে ভীষণই ভালো। ইংরেজিতে যদি চলে আসো, এখানে রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং, ট্রান্সলেশন রয়েছে, এবং এখানে জেনারেল স্টাডিজের একটা অংশ আমরা পাবো, যেটাকেও কনসাইজ ওয়েতেই দেওয়া, এবং অ্যারিথমেটিকেরও কিন্তু ডেসক্রিপটিভভাবে বেশ কিছু এক্সাম্পল রয়েছে। তো আমরা যদি বইটার ভেতরে চলে আসি এবার, যে মূল যে বলতে পারো প্রেজেন্টেশন কেমন রয়েছে, সেখানে যদি তোমরা খেয়াল করো, এই যে প্রথম যে প্রশ্নপত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এটা লেখা রয়েছে বিগত বছরের পিএসসি মিসলেনিয়াস মেইন পরীক্ষার প্রশ্নোত্তর। তো এটা পাবলিক সার্ভিস কমিশন মিসলেনিয়াস মেইনস 2019-এ যে প্রশ্নটা এসেছিল সেটা কিন্তু এখানে দেওয়া। তো তোমরা জানো এই পরীক্ষার প্রথমে যে বেঙ্গলি যে অংশটা থাকে সেটা এখানে রয়েছে। বেঙ্গলি মানে নিচের পদ্যাংশগুলির মূল বক্তব্য নিজের ভাষায় সংক্ষেপে লিখুন, এবং এখানে একটা বাংলায় অনুবাদ করতে দেওয়া হয়, দুটো থাকে আর কি। এবং তারপরে এখানে আপনার অঞ্চলে করোনা অতিমারি প্রতিরোধে যেসব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তার উপর একটা প্রতিবেদন লিখুন, এবং অথবা এখানে মানে দুটো থাকে আর কি। এবং তার পাশাপাশি এখানে অশুদ্ধি সংশোধন দেওয়া থাকে, এক কথায় প্রকাশ থাকে, নিম্নলিখিত প্রবাদ প্রবচনের সাহায্যে সার্থক বাক্য রচনা করুন, অর্থাৎ বাক্য রচনা থাকে। তো এই যে পুরো বাংলার যে সেকশনটা, তোমরা এইটা পুরো প্রথমে কোয়েশ্চেন পেপারটা পেলে, তারপরে কিন্তু এটার পুরো যে অ্যান্সার সেটা কিন্তু এখানে সুন্দর করে দেওয়া রয়েছে। পুরো যে মানে প্রত্যেকটা টপিক বাংলায় অনুবাদ বলো, বা এখানে যদি আমি করোনা প্রতিরোধে আমাদের অঞ্চলের উদ্যোগ বা সমাজে সাহিত্যের প্রভাব, সেগুলো কিন্তু এখানে দেওয়া, মানে অর দিয়ে যেগুলো ছিল সেগুলোর কিন্তু এখানে মানে সলিউশন রয়েছে। অশুদ্ধি সংশোধন যেগুলো হবে সেগুলো তারা করে দিয়েছে, এক কথায় প্রকাশ করে দিয়েছে। এখানে দেখতে পাবে
যে প্রতিটা এক কথায় প্রকাশ কিন্তু এখানে রয়েছে আর কি, মানে অর্থ কী থাকবে এবং বাক্যে প্রয়োগ সেটা কিন্তু তারা করে দিয়েছে, মানে পুরো যে সলিউশন সেটা কিন্তু তোমরা বেঙ্গলি যে পেপারটা রয়েছে আর কি সেটার কিন্তু পুরোটা পাচ্ছ। নেক্সট এখানে ইংরেজির ক্ষেত্রেও তাই এখানে ট্রান্সলেশন থাকে, সেগুলো দেখতে পাবে কোয়েশ্চেনের মধ্যে দেওয়া রয়েছে। এখানে যেরকম একটা বলতে পারো যে আমাদের প্রেসি লিখতে হয় সেটাও এখানে রয়েছে, বা এখানে অন্যান্য যে গ্রামাটিক্যাল পার্টগুলো থাকে মানে বাংলার মতনই সেম প্যাটার্ন, তো সেগুলো এখানে যেমন কোয়েশ্চেন দেওয়া রয়েছে সেগুলোর কিন্তু তোমরা এখানে খেয়াল করবে উত্তর কিন্তু করে দেওয়া রয়েছে। তো মানে এই যে প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার দেখতে পাবে তার বাংলা ইংরেজির কিন্তু ফুল সলিউশন আমরা এখানে পাচ্ছি। তো তার পাশাপাশি আমাদের মানে যেই আরেকটা টপিক থাকে সেটা হলো জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক। এখানে জিএসের যে কোয়েশ্চেনগুলো সেগুলো এখানে তারা সব কিছু দিয়ে রেখেছে, মানে প্রথম যে সেকশনটা বলো বা এখানে পার্ট 2 যে সেকশনটা থাকে এগুলো সব দেওয়া। অ্যারিথমেটিকেরও কিন্তু এখানে কোয়েশ্চেনগুলো তোমরা দেখতে পাবে দেওয়া রয়েছে। তো এগুলোর কিন্তু সলিউশন তারা জিএস এবং অ্যারিথমেটিকের করেনি, এটা যদি করা হতো অবশ্যই ভালো হতো, এটা আমার একটু কিন্তু কেমন লেগেছে। এর পাশাপাশি তোমরা দেখবে 2018 সালের যে প্রশ্নপত্র সেটা যেরকম এসেছিল সেগুলোর মানে বাংলা এবং ইংরেজির উত্তর করে দেওয়া রয়েছে। এগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, আমি প্রত্যেকটা তোমাদের পড়ছি না আর কি, তোমরা কম বেশি বইটা কালেক্ট করলেই জানতে পারবে কেমন কি প্রশ্ন এসেছিল, এবং ইংরেজি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া। দেখো প্রিভিয়াস ইয়ার আমাদের অবশ্যই দেখতেই কিন্তু হবে, তো সেটা কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি, এবং ইংরেজির যে উত্তর সেগুলো দেওয়া। এখানে পাশাপাশি জিএস এবং অ্যারিথমেটিকের যে কোয়েশ্চেন সেগুলো ইংরেজি ভার্সানে আসে, ইংরেজি ভার্সানে রাখা রয়েছে, তবে এগুলোর যদি উত্তর করে দেওয়া হতো অবশ্যই ভালো হতো। দেখো পিএসসি মিসলেনিয়াস মিন্স 2014 সালের যে প্রশ্নপত্র সেটাও তারা এখানে মানে ইনক্লুড করেছে, একই রকমভাবে দেওয়া, সেম একই রকমভাবে প্রেজেন্টেশন। 2011 সালের মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সেটা তোমরা এখানে পাচ্ছ। এই জিনিসটা কিন্তু খুব ভালো, যেখানে অনেকগুলো প্রিভিয়াস ইয়ারের কিন্তু মেন্সের কোয়েশ্চেন রয়েছে। দেখো পিএসসি মিসলেনিয়াস মেন্স 2009 তার যে প্রশ্নপত্র সেটাও এখানে কিন্তু বাংলা ইংরেজির সমাধান সহ তোমরা পাবে। 2008 যে মেইনস হয়েছিল সেটারও দেখতে পাবে এখানে প্রশ্নপত্র রয়েছে, জিএস এর কোয়েশ্চেনগুলো দেওয়া। 2007 সালের যে মিসলেনিয়াস মেইনস হয়েছিল সেগুলো কিন্তু এখানে রয়েছে। তো এই বইটার মধ্যে কিন্তু মানে 2006 যে মিসলেনিয়াস মেইনসের কোয়েশ্চেন সেটাও তোমরা পাচ্ছ। তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটা কিন্তু নো ডাউট এই বইটার মধ্যে খুব ভালো তারা রেখেছে। 2005 যে প্রশ্নপত্র মিসলেনিয়াস মেইন সেটাও তোমরা দেখতে পাচ্ছ, তখন পরপর প্রতি বছরই পরীক্ষা হতো আর কি, রয়েছে। মানে একেবারে 2019 থেকে 2005 সাল পর্যন্ত আমরা কিন্তু প্রায় বলতে পারো 14-15 বছরের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন মেইনসের দাও সেটা কিন্তু এইখানেই পেয়ে যাচ্ছি, মানে মিসলেনিয়াসটা তো প্রথমে তোমরা দেখতেই পেলে। নেক্সট আমাদের ক্লার্কশিপের যে মেইন পরীক্ষার প্রশ্নপত্র সেটাও এখানে রয়েছে। মানে এই বইটা তোমরা মিসলেনিয়াস হোক বা ক্লার্কশিপ মেইনস যে কোনো ক্ষেত্রেই কিন্তু তোমরা কালেক্ট করতে পারবে এবং সেটা এখান থেকে তোমরা প্রিপারেশনও করতে পারবে। তো এখানে দেখো পাবলিক সার্ভিস কমিশন ক্লার্কশিপ যেটা মেইনস আমাদের পার্ট 1 2019-এ যেটা হয়েছিল ফার্স্ট হাফের পরীক্ষা, তার যে প্রশ্নপত্র বাংলা প্রথমে রয়েছে এবং তার যে পুরোপুরি সমাধান সেগুলো দেখতে পাবে। প্রথমে ইংরেজি সেটার পুরো সমাধান রয়েছে। নেক্সট আমাদের বেঙ্গলি ছিল ফার্স্ট হাফের গ্রুপ বি, এবং ইংরেজির মানে বাংলার ক্ষেত্রে যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো কিন্তু তোমরা এখানে অ্যান্সার সহ দেখতে পাবে, অ্যান্সার এখানে লেখা রয়েছে, সেগুলোর কিন্তু সমাধান রয়েছে। তো এই জিনিসটাও অবশ্যই খুব ভালো করে দেওয়া। আমরা যদি এটা ক্লার্কশিপ মানে সেকেন্ড হাফ যেটা 2019-এ হয়েছিল তার প্রশ্নপত্র একই রকমভাবে হবে, এখানে তো জিএস বা অ্যারিথমেটিক থাকে না, বাংলা ইংরেজি থাকে, সেটার কিন্তু ফুল সলিউশন রয়েছে। 2019-এর এটা সেকেন্ড হাফ। 2009 সালের যে মানে পার্ট 2 ফার্স্ট হাফের কোয়েশ্চেন দেখতে পাবে রয়েছে সমাধান সহ তোমরা মানে এগুলোর। আচ্ছা একটা কথা বলি, এখানে কিন্তু এগুলোর আবার সমাধান তোমরা মানে নিচেই পাবে আর কি, প্রতিটা নিচে দেওয়া রয়েছে, অ্যান্সার দেখবে এরকম নিচে লেখা রয়েছে। আচ্ছা এইটা আমাদের 2006 সালের প্রশ্ন রয়েছে পাবলিক মানে ক্লার্কশিপ, এটা 2004-এর প্রশ্নপত্র তার সমাধান সহ পাবে। 2003-এর যে প্রশ্নপত্র তার সমাধান সহ রয়েছে। 2002-এর যেটা সেটাও এখানে সলিউশন সহ পাবে। এগুলো খুব ভালো করেছে বইটার মধ্যে, মানে প্রিভিয়াস ইয়ারটা খুব সুন্দরই তারা দিয়েছে, স্পেশালি তো ক্লার্কশিপের কথা বলবোই, খুব ভালো করে দেওয়া। মিসলেনিয়াসের ক্ষেত্রে অনেক পুরনো বছরেরগুলো তারা দিয়েছে। 2000 সাল দেখতে পাচ্ছ এটা ক্লার্কশিপ। 1999 সালের ক্লার্কশিপের যে প্রশ্নপত্র তোমরা এখান থেকে একটা ভালো আইডিয়া কিন্তু পাবে। 1998 সালে পরীক্ষা হয়েছিল তার যে প্রশ্নপত্র সমাধান সহ তারা কিন্তু দিয়েছে। তো নো ডাউট আমি এই জিনিসটাকে সাধুবাদ জানাই, প্রিভিয়াস ইয়ার বইটার মধ্যে কিন্তু ওভারঅল আমি যদি বলি ওভারঅল কিন্তু ভালো রয়েছে। মানে মিসলেনিয়াসের ক্ষেত্রে যদি ম্যাথ এবং যে বলতে পারো আমাদের জিএসের যে পোর্শনটা সেটা যদি সলিউশন থাকতো তাহলে একেবারে টপ নচ হয়ে যেত ব্যাপারটা, তবে ওটা দেওয়া নেই, বেশিরভাগ বইতে ওটা থাকে না, মানে বেশিরভাগ বইতে ওটা নেই আর কি। তবে ওভারঅল কিন্তু আমি বলবো জিনিসটার প্রেজেন্টেশন ওয়াইজ প্রিভিয়াস ইয়ারটা কিন্তু ভালো রয়েছে। আচ্ছা নেক্সট আমরা যদি চলে আসি সেটা হলো আমাদের প্রতিবেদন রচনা। দেখো প্রতিবেদন রচনা যেটা আমাদের বলতে পারো বাংলার মধ্যে টপিক, তো এখানে তোমরা কিন্তু একেবারে ওয়ার্ড লিমিট আমাদের যেটা প্রয়োজন ওয়ার্ড লিমিটটাকে মেনটেন করেই তারা বিভিন্ন টপিক দিয়েছে, মানে এইটা প্র্যাকটিসের জন্য কিন্তু অনবদ্য। দেখো এখানে 1 নম্বর থেকে শুরু হচ্ছে 100-র উপরে টপিক রয়েছে, তাদের বুঝতে পারছো যে কত তোমরা এখানে এক্সাম্পল পাবে। যেমন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং প্রয়াত হলেন, দেখো এগুলো কিন্তু একেবারে রিসেন্ট ঘটনার উপরে দেওয়া হয়, সেগুলো কিন্তু মোটামুটি এখানে তারা কভার করেছে। বিখ্যাত তবলাবাদক জাকির হোসেনের প্রয়াণ। নেক্সট এখানে দেখতে পাবে T20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, শিক্ষক দিবস পালন, মনোজ মিত্রের জীবনাবসান ঘটলো, ঠিক আছে, মানে যেগুলো আমাদের টপিক পরীক্ষাতে আসতে পারে। বাংলাদেশের ছাত্র আন্দোলন হলো, রিসেন্ট ঘটনা চন্দ্রযান 3 তোমরা জানো, 2024-এর প্যারা অলিম্পিকে ভারত। এখানে দেখতে পাবে আরজি কর মেডিকেল কলেজে ধর্ষণ এবং হত্যা মামলা, তার উপরে রয়েছে মিশন নির্মল বাংলা অভিযান রয়েছে, ভারতের জনসমস্যা সমাধান। কিছু এমন টপিক থেকে যেগুলো তো মানে বলতে পারো যে আসে আর কি, সেগুলো তো রয়েছে। জাতীয় শিক্ষানীতি সেটা রয়েছে, ভালো মন্দ বিশ্ব উষ্ণায়ন, এগুলো তো জানো তোমরা স্ট্যাটিক টপিক আর কি। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রয়েছে।
এখানে আধুনিক জীবন এবং ইন্টারনেট, রূপশ্রী প্রকল্প, কৃষক বন্ধু প্রকল্প, এরকম কিন্তু প্রচুর টপিক তোমরা পাবে। আমি প্রতিটা টপিক পড়বো না, তোমরা একটু চাইলে এগুলো একটু পজ করে দেখতে পারো। আমি পৃষ্ঠাগুলো উল্টালেই তোমরা বুঝতে পারবে। দেখো এখানে আজকের যুব সমাজ অপসংস্কৃতি, বৃদ্ধাশ্রম বৃদ্ধির কারণ, পরিবেশ দূষণ তার প্রতিকার, বর্তমানে বাংলার নারীর অগ্রগতি, যুব সমাজে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার তার কুফল রয়েছে, মাতৃভাষা শিক্ষায় মাতৃভাষার গুরুত্ব দেখতে পাবে রয়েছে, এখানে বইমেলার গুরুত্ব রয়েছে, কবি শঙ্খ ঘোষের প্রয়াণ, সাহিত্য একাডেমি পুরস্কার, ঠিক আছে, ওমিক্রন ভাইরাস রয়েছে, এখানে দেখতে পাবে রামানুজন পুরস্কার নীনা গুপ্তা পেয়েছেন সেই ব্যাপারে, এখানে যেমন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া তার সম্পর্কে দেখতে পাবে রয়েছে, এখানে অযোধ্যায় ভূমি পুজোয় জঙ্গিহানার ছক, এরকম বিভিন্ন যে টপিক সেগুলো কিন্তু তোমরা এখানে পাবে রয়েছে আর কি। আমাদের এই যে প্রতিবেদনের যে ব্যাপারটা তার মধ্যে পাবে। দেখো 100-র উপরে টপিক এখানে রয়েছে, এটা 110, এটা 111 রয়েছে, 114, 115, 116, মানে এখানে কিন্তু আমি বলবো এগুলো যদি তোমরা ধরে ধরে প্র্যাকটিস করো, পাশাপাশি যদি একটুখানি নিউজ পেপারটাকে ফলো রাখো, তাহলে কিন্তু খুব সুন্দর কিন্তু এই জায়গা থেকে প্রিপারেশনটা হবে। মানে এখানে প্রচুর পরিমাণে দেওয়া, তোমরা মানে খেয়াল করলে বুঝতে পারবে। যে উল্টে পড়লে উল্টোডাঙ্গার উড়ালপুল 133, 134 দেখতে পাচ্ছ, ঠিক আছে, মানে কালেকশন কিন্তু এখানে প্রচুর রয়েছে। একটা 148 নম্বর, অর্থাৎ এই 148টা কিন্তু এখানে প্রতিবেদন এক্সাম্পল ওয়াইজ দেওয়া। এটা কিন্তু আমি বলবো, আমি যতগুলো বই দেখেছি এটা আমার মনে হলো সব থেকে বেশি এই বইটার মধ্যেই কিন্তু এক্সাম্পল ওয়াইজ এগুলো রয়েছে। তো নো ডাউট এগুলো প্র্যাকটিস করার জন্য কিন্তু ভীষণ ভীষণ ভালো। নেক্সট আমরা যদি সারাংশতে চলে আসি, তোমরা খেয়াল করবে এখানে সারাংশরও প্রচুর টপিক রয়েছে। 1 নম্বর এটা, এখানে একটা শিরোনাম দিয়ে, মানে যেটা প্রেসি বলতে পারো, সংক্ষেপে লিখতে হয় আমাদের সারাংশটাকে। এখানে প্রথমে টপিক দেওয়া হলো, তারপরে শিরোনাম যেটা হবে সেটা রেখে সেটাকে কিন্তু ছোটো করে লেখা। এরকমভাবে তোমরা অনেকগুলো টপিক এখানে পাবে। সার্বজনীন শিক্ষার সুফল, শিক্ষা অন্তহীন, বস্তুগত জীবন এবং মহাভারত রয়েছে। এখানে এটা বলছে অধ্যাবসায় সফলতা আনে, রামায়ণের বিশেষত্ব, এখানেও কিন্তু টপিক রয়েছে প্রচুর। দেখো এখানে শিরোনাম হচ্ছে ভক্তির পাত্র, সৎ প্রচেষ্টার উন্নতির সোপান। এখানে দেখতে পাবে সভ্যতা এবং দুঃসাহস, চলিত ভাষার গুরুত্ব, এটা যেমন কৃষককুলের দুরবস্থা। এইখানে যদি দেখো সুন্দর পৃথিবী, এরকম বিভিন্ন কিন্তু তারা টপিক দিয়েছে, যেগুলো নিয়ে তারা এখানে কিন্তু বিস্তারিতভাবে সলিউশন সহ কিন্তু আলোচনা করেছে। এবং তোমরা প্রতিবেদন যেরকম দেখলে, এই যে সেকশনটা রয়েছে সারাংশ, সেটার পরিমাণটাও কিন্তু অনেকটা রয়েছে। তোমরা যদি খেয়াল করো টোটাল নাম্বারিং যেটা রয়েছে 74, 74টা কিন্তু আমাদের এখানে বলতে পারো সারাংশ রয়েছে। আমি বলবো প্র্যাকটিস করার জন্য বা জিনিসটাকে শেখার জন্য কিন্তু এটা আমি বলবো যে খুব তোমাদেরকে হেল্প করবে। মানে ওখানেও অনেকগুলো টপিক রয়েছে, সারাংশ হিসাবেও কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে টপিক রয়েছে। যেমন একতাই বল, এখানে নিন্দার প্রয়োজনীয়তা, ভারতবর্ষের ভক্তি প্রবণতা, উক্তর মনসুর, এগুলো বিভিন্ন ধরনের টপিক রয়েছে। আচ্ছা নেক্সট আমরা যদি চলে আসি বঙ্গানুবাদের যে সেকশনটা, যেটা আমাদের বাংলার মধ্যেই পড়ছে, এখানে বলছে বঙ্গানুবাদ সম্পর্কে প্রাথমিক ধারণা এবং গুরুত্বপূর্ণ তথ্যাবলী। অর্থাৎ আমাদের যে বঙ্গানুবাদ করতে গেলে কিভাবে আমাদের করতে হবে, যেই সমস্ত বিষয়গুলোর উপর আমাদের একটুখানি খেয়াল রাখা বা নজর রাখা প্রয়োজন, সেগুলো কিন্তু এখানে লিখে দিয়েছে, তারা পয়েন্ট করে করে লিখে দিয়েছে। একটু পজ করে চাইলে এটা একটু পড়তে পারো। নেক্সট আমি যদি বঙ্গানুবাদের যে টপিকগুলো রয়েছে দেখাই, এগুলো তো পড়াটা পসিবল নয়, কারণ এখানে ইংরেজিতে লেখা বাংলাতে ট্রান্সলেট করা রয়েছে। তো এইরকম যে টপিক রয়েছে, তোমরা যদি টোটাল টপিকগুলো দেখো, এখানেও কিন্তু তাই আমি বলবো একটা প্র্যাকটিসের দিক থেকে বা একটা গাইড বই যেরকম হয় মেন্স পরীক্ষার জন্য, সেই দিক থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে এক্সাম্পল তারা প্রোভাইড করেছে। তো দেখো এখানে আমি তোমাদের এক্স্যাক্ট নাম্বারটা যদি দেখিয়ে দিই, কতগুলো তারা দিয়েছে, মানে এইগুলো যদি ভালো করে প্র্যাকটিস করা যায় বারবার করে মাল্টিপল টাইম, কিন্তু হেল্প করবে। 151টা, প্রায় 150টার ওপরে কিন্তু এখানে তারা ট্রান্সলেশনও দিয়েছে। মানে দেখো তপতি পাবলিশার্সের বাংলা ইংরেজি বরাবরই ভালো থাকে, তারা WBCS মেন্সের একটা বই করে আর কি, সেই বইটাতেও কিন্তু বাংলা ইংরেজি ডেসক্রিপটিভ যেটা থাকে, মানে কম্পালসারি পেপার, সেটাও কিন্তু খুব ভালো দেওয়া থাকে। সেই বই থেকে প্রচুর কমনস আসে। তো সেরকমই কিন্তু আমি বলবো তাদের বাংলা ইংরেজির মেটেরিয়াল কিন্তু এই বইটার মধ্যেও তারা মানে ভালো করেছে আর কি। মানে আমার তো পার্সোনালি ভীষণভাবেই পছন্দ হয়েছে। তো আমরা এখানে 151টা কিন্তু এরকম ট্রান্সলেশন পাচ্ছি। নেক্সট আমাদের বাংলা ব্যাকরণ, যেটাকেও বলতে পারো কনসাইজ ওয়েতে বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারা দিয়েছে প্রত্যেকটা মানে টপিক যেগুলো প্রয়োজন। প্রথমে সন্ধি রয়েছে, সন্ধির এক্সাম্পল দেখতে পাবে, স্বরসন্ধির উদাহরণ, ব্যঞ্জন সন্ধির উদাহরণ, বিসর্গ সন্ধির উদাহরণ রয়েছে। তারপরে যদি চলে আসে, এখানে বিপরীতার্থক যে শব্দ আসে সেগুলো দেওয়া রয়েছে, অল্প অল্প করে দেওয়া, এর থেকে একটু বেশি আমাদের অবশ্যই পড়তে হবে, তবে এটা কিন্তু একটা গাইড হিসেবে ঠিক আছে। লিঙ্গ পরিবর্তন দেখতে পাবে, প্রায় সমচ্চারিত ভিন্নার্থক শব্দ রয়েছে, সমার্থক শব্দ, প্রতিশব্দ, বাচ্য পরিবর্তন রয়েছে, এক কথায় প্রকাশ যেটা সেটা রয়েছে, অশুদ্ধি সংশোধন রয়েছে এখানে। নেক্সট এখানে বচন রয়েছে এবং এক বচন তৈরির নিয়ম, বহু বচন তৈরির নিয়ম কেমন থাকবে সেগুলো তোমরা দেখতে পাবে। এখানে যেমন মানে বহু বচন কাকে বলে বা পুরুষ যেগুলো থাকে, পুরুষের প্রকারভেদ, বিশেষণের তরতম রয়েছে, এখানে বাংলা রীতিতে বিশেষণের তরতম যেগুলো থাকে সেগুলো, বর্ণ বিশ্লেষণ পাবে, সংজ্ঞাসহ কিছু উদাহরণ এখানে রয়েছে, মানে অল্প প্রাণ বর্ণ, অঘোষ বর্ণ, ঘোষ বর্ণ, যেগুলো আমরা পড়েছি গ্রামারে,
মানে ক্লাস 10 লেভেলে সেগুলো দেওয়া রয়েছে। বনিতত্ত্ব রয়েছে, সরি এটা খুব সম্ভবত আমার মনে হয় হ্যাঁ ধ্বনিতত্ত্ব হবে, আচ্ছা এটা ধ্বনি পরিবর্তনই হতে পারে। আচ্ছা নেক্সট এখানে কারক বিভক্তি রয়েছে, প্রত্যয়ের উপরে দেখতে পাবে, সব কিছু কিন্তু এক্সাম্পল তারা দিয়েছে, দিয়ে পুরো জিনিসটাকে আর কি বলতে পারো যে শর্ট ফরম্যাটের মধ্যে এনে দিয়েছে। এখানে যেমন কারক বিভক্তি নির্ণয় করতে দিয়েছে, যেমন মাথা তুলে দেখতে হয়, কর্মকারকের শূন্য বিভক্তি, এই ধরনের যে এক্সাম্পল সেগুলো দেওয়া। এখানে সমাস তোমরা পাবে, সমাস তার যে বিভাগগুলো রয়েছে, যেমন ব্যাস বাক্য সহ সমাস নির্ণয়, সেগুলো তোমরা এখানে পাবে। বাক্য পরিবর্তন রয়েছে, অতিরিক্ত উদাহরণে কিন্তু এখানে কিছু দেওয়া। প্রচলিত প্রবাদ সহযোগে বাক্য গঠনও এখানে রয়েছে, যেমন চোর পালালে বুদ্ধি বাড়ে, উপস্থিত বুদ্ধির অভাব, ফেরিওয়ালাটা যে ঠেকিয়ে দিয়ে গেল তারপরে বুঝলাম একেই বলে চোর পালালে বুদ্ধি বাড়ে, এরকম ধরনের আর কি দেওয়া। তো এটা আমাদের পুরোপুরি বাংলার কন্টেন্ট কভার কমপ্লিট হলো। এবার আমাদের এখান থেকে ইংরেজি রয়েছে, ইংরেজির মধ্যেও তোমরা বাংলার মতনই দেখতে পারবে। প্রথমে রিপোর্ট রাইটিং রয়েছে, তার মধ্যে যেমন ধরো পাস অ্যাওয়ে জাকির হোসেন, এখানে পাস অ্যাওয়ে ফর্মার ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার ডক্টর মনমোহন সিং, মানে ওই যে টপিকগুলো ওখানে পেলে বেশিরভাগ কিন্তু সেই টপিকগুলো তোমরা দেখবে এখানে তারা আবার ইংরেজিতে দিয়েছে, কারণ এই টপিকগুলো ইম্পর্টেন্ট, সেগুলোকে বাংলাতেও রেখেছে, এখানে তারা ইংরেজিতেও রেখেছে। মানে এ দেখো এই যে প্রোটেস্ট ইন বাংলাদেশ, মানে টপিকগুলো কিন্তু ওভারঅল তোমরা দেখতে হবে একই টপিক, ঠিক আছে, দুই একটা একটু চেঞ্জ হলেও হতে পারে, তবে বেশিরভাগ কিন্তু বাংলা এবং ইংরেজির যে সাবজেক্ট বা টপিক যেটা, সেটা কিন্তু তারা এই রিপোর্ট বলতে পারো বা প্রতিবেদন বলতে পারো, তারা কিন্তু সেম রেখেছে। এখানে যে এক্স্যাক্ট যতগুলো রয়েছে, যেমন স্মগ ইন দিল্লি, কিছু কিছু একটু দু একটা একটু চেঞ্জেস অবশ্যই থাকবে। ওয়ার্ল্ড ওয়ার 3 দেখতে পাবে রয়েছে। নেক্সট যদি আমি চলে আসি, এখানে যেমন দুয়ারে সরকার তোমরা দেখলে ওগুলো বাংলাতেও মানে বেঙ্গলি সেকশনেও ছিল, এখানেও কিন্তু সেগুলো রয়েছে। যেমন ইসরোর স্পেস মিশন, ইম্পর্টেন্ট অফ যোগা, রাইট টু প্রাইভেসি, এগুলো রয়েছে এখানে। তো এখানে যে টোটাল যে টপিক সেটা দেখলে পরেই তোমাদের একটা ক্লিয়ার হয়ে যাবে যে কতগুলো এখানে রয়েছে। দেখো এখানে কিন্তু এগুলো পরপর চলছে, 123, 124 বিভিন্ন টপিক রয়েছে। যেমন ডুয়ার্স ব্রেসেস ফর, এটা হচ্ছে কনফ্রোনেশন ওপরে রয়েছে। জেজিএম কলস আইডেন্টিফাইড শাটডাউন ইন দার্জিলিং দেখতে পাবে। তো এই ধরনের যে টপিকগুলো টোটাল আমাদের যেটা রয়েছে, আমি এক্স্যাক্ট নাম্বারটা তোমাদের দেখিয়ে দিই। এখানেও ওই 150-র ওপরেই থাকবে, 159, এখানে 162, অনেকটা পরিমাণে কিন্তু তারা এখানে দিয়েছে। 188 এখানে মানে বাংলার থেকে ইংরেজিতে পরিমাণটা অনেকটা বেশি পাচ্ছ। দেখো 198 রয়েছে, 200-র ওপরে পার হয়ে গেছে, আমি দেখেছিলাম এটা অনেক বেশি ছিল। দেখো টোটাল আমাদের এখানে কিন্তু 215টা টপিক রয়েছে প্র্যাকটিস করার জন্য রিপোর্ট। আমি বলবো এটা মোর দ্যান এনাফ, মানে অনেক বেশি। মানে তুমি যদি এতগুলো প্র্যাকটিস করতে পারো এখান থেকে, তোমার একটা দারুণ কিন্তু নিজের ক্যাপাবিলিটি চলে আসবে লেখার ওপরে। দেখো মার্স নিয়ারেস্ট টু দ্য আর্থ, এখানে রয়েছে শালিমার পেইন্টস, ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাঙ্ক স্টার্টস ইটস জার্নি, এরকম বিভিন্ন টপিক। এই টপিকগুলো আমি সব বললাম না, তোমরা চাইলে একটু পজ করে নিজের একটু পড়ে দেখতে পারো। তবে ল্যাঙ্গুয়েজ এখানে ভালো রয়েছে, তুমি অবশ্যই পুরো অ্যাজ ইট ইজ যেরকম রয়েছে সেরকম তো তুমি পরীক্ষার খাতাতে অবশ্যই নেওয়া হবে না, বা সেম টপিক নাও আসতে পারে, তবে নিজের মতো করে লেখাটা অভ্যাস করা কিন্তু অবশ্যই ভালো। এখানে আমাদের প্রেসি রাইটিংয়ে যদি চলে আসো, প্রেসিও এখানে দেখতে পাবে অনেক টপিক রয়েছে। হাউ টু প্রফিটেড বাই স্টাডি, ম্যান এজ এ সোশ্যাল বিং, এখানে রয়েছে ট্রু হ্যাপিনেস, যে টপিকগুলো গতানুগতিক আসে সেরকম বিভিন্ন যে টপিক সেগুলো কিন্তু এখানে নাম্বারিং করা রয়েছে। কাইন্ড ওয়ার্ডস প্লিজ অল, এখানে গুড ম্যানার্স মেক ওয়ান গ্রেট, ম্যান ইজ এ সোশ্যাল বিং, ইউনিটি ইজ এ স্ট্রেংথ, এরকম ধরনের টপিক রয়েছে। তো দেখো ডিজিনেস ইজ দ্য মাদার অফ সাকসেস, তো এই টপিকগুলো তোমরা এখানে পাবে। এগুলো ভালো ভালো টপিক, ঠিক আছে, প্র্যাকটিস করার জন্য আমি বলবো নো ডাউট এগুলো কিন্তু সুন্দর করে দেওয়া। এখানে কিছু ওয়ার্ডস নোট পাবে, মানে কিছু কিছু মিনিং যেগুলো হয়তো তোমাদের কাছে নতুন হতে পারে, সেই মিনিংগুলো কিন্তু তারা এখানে প্রোভাইড করছে এবং গ্লসারির মধ্যে দিয়েছে, মানে ওয়ার্ড নোটসের মধ্যে দিয়েছে। এটাও একটা ভালো কিন্তু অবশ্যই জিনিস রয়েছে। দেখো এখানে যে টোটাল নাম্বার যেটা রয়েছে, দেখো ট্যালেন্ট অ্যাবভ অল ক্লাস বেরিয়ার, এখানে রয়েছে এক্সাম্পল অফ গ্রেট ম্যান, এরকম ধরনের বিভিন্ন টপিক পাবে। আমি টোটাল এক্স্যাক্ট যে নাম্বারিংটা রয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিই। এখানে কিন্তু প্রচুর পরিমাণে তারা কিন্তু প্রোভাইড করেছে, 77টা কিন্তু টপিক তারা এখানে আমাদের বলতে পারো এক প্রকার প্রেসির মধ্যে কিন্তু দিয়েছে, যেটাও কিন্তু আমি বলবো যথেষ্ট, মানে অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারা কিন্তু প্র্যাকটিসের জন্য দিয়েছে। এখানে কিছু এক্সারসাইজের অংশও কিছু রয়েছে যেগুলো থেকে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারবে, মানে তোমরা নিজেরা এখানে যদি করতে চাও সেগুলো এখানে কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে এক্সারসাইজ হিসেবে 20টা মতো, সেগুলো তোমরা করতে পারবে। তো এরপরে আমাদের ট্রান্সলেশন রয়েছে, ট্রান্সলেশনের মধ্যেও তাই, এটা আমাদের বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে হবে। তো সেই জিনিসটা যে পরিমাণে রয়েছে আমি এগুলো তোমাদের একবার দেখিয়ে দিই। টোটাল যে নাম্বারটা এখানে প্র্যাকটিসের জন্যই দেওয়া এক প্রকার। তো আমি বলছিলাম যে বাংলা ইংরেজি এদের খুবই ভালো থাকে, অবশ্যই খুব ভালো রয়েছে। 121খানা কিন্তু আমাদের এই ক্ষেত্রেও রয়েছে প্র্যাকটিস করার জন্য, সেটাও কিন্তু আমি বলবো খুব ভালো করেই কিন্তু দেওয়া। তো নো ডাউট বাংলা এবং ইংরেজি সেকশন যতটা তোমরা দেখলে, আমার মনে হয় এই বইটার মধ্যে সত্যিই খুব ভালো রয়েছে, প্রশংসা করার মতো রয়েছে। এটা আমি নিজে মানে বইটা তোমার নিজে সংগ্রহ করা, এমন নয় যে কোম্পানি আমাকে বলেছে যে ভালো ভালো করে বলো, এরকম কোনো ব্যাপার নয়। তো সত্যি ভালো রয়েছে তাদের বাংলা ইংরেজি WBCS-এরটাতেও যেরকম ভালো দেখেছিলাম, তারা মিসলেনিয়াস ক্লার্কশিপের ক্ষেত্রেও কিন্তু ভালো রেখেছে। ঠিক আছে, নেক্সট আমাদের জেনারেল স্টাডিজ।
যে সেকশনটা রয়েছে। আরেকটা কথা বলি, দেখো এর আগে আমি তপতি পাবলিশার্স থেকে প্রকাশিত জিএসের যে এই বইটা নতুন প্রকাশিত হয়েছে 2026 জেনারেল নলেজ 25,000 প্লাস এমসিকিউ, এটা এমসিকিউ এর বই নতুন করে প্রকাশিত হয়েছে। এই বইটা আমি ভিডিও করেছি, যদি না দেখে থাকো এটা অবশ্যই কিন্তু একবার তোমরা চাইলে চ্যানেল ভিজিট করে দেখে নিও। তো এটা একটু ভিডিওর মাঝখানে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। দেখো আমাদের জেনারেল স্টাডিজের যে অংশটা রয়েছে, যেটা বলতে পারো আমাদের মিসলেনিয়াস পরীক্ষাতে কাজে দেবে, এই যে জায়গাগুলো তোমরা এখানে পাবে, এইগুলোই তোমরা চাইছিলে যে এরকম কারেন্ট কিছু টপিক যেটা দেওয়া থাকে, তো সেটা কিন্তু এই বইটার মধ্যে রয়েছে। যেটা আমাদের বলতে পারো মিসলেনিয়াস পরীক্ষাতে একটা সেকশন থাকে যেখানে গতানুগতিক নয় সরি ডাইনামিক যে বিষয়গুলো, যেমন মানে কারেন্ট ঘটনা যেগুলো ঘটছে এরকম, তাই না, ওয়ান বেল্ট ওয়ান রোড দিয়েছিল একবার, তো এই ধরনের যে টপিকগুলো, তো সেরকম টপিক কিন্তু এই বইটার মধ্যে আমি দেখলাম প্রোভাইড করেছে। যেমন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং, তিনি রিসেন্টলি গত হয়েছেন, তার উপরে তবলাবাদক জাকির হোসেন, তার উপরে এখানে ইনফরমেশন রয়েছে। দেখো এর সাথে কিছু কিছু কিন্তু এই প্রতিবেদনের জায়গাতে অনেক মিল পাবে, তোমরা পাবে, রিপিটেশন কিন্তু অবশ্যই রয়েছে, আমি বলে দিচ্ছি। যেমন মনোজ মিত্রের জীবনাবসান, বাংলাদেশের ছাত্র আন্দোলন, এগুলো কিন্তু ওখানেও ছিল, এখানেও কিন্তু রয়েছে। ঠিক আছে, খাদ্য সুরক্ষা বিলের গুরুত্ব, প্রাত্যহিক জীবনে জলসংকট তার প্রতিকার, ভারতের জনসমস্যা সমাধান, প্লাস্টিক দূষণের ক্ষতিকারক প্রভাব, জলদূষণের বিশ্বময় প্রভাব, জাতীয় শিক্ষানীতি, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, এগুলো কিন্তু ওই সেকশনটার মধ্যে অনেক ছিল, মানে অনেকগুলো কিন্তু ওভারল্যাপ করবে। সরকারি কাজে বাংলা ভাষা আবশ্যক, ভারতের মহাকাশ গবেষণা, মরণোত্তর অঙ্গদান, এগুলো বলতে পারে আলাদা করে একটা সেকশনে আসে। দুয়ারে সরকার রয়েছে এখানে, অর্থনৈতিক মন্দা, অনিশ্চয়তা আগামী প্রজন্ম, অরণ্যপ্রাণী সংরক্ষণের সাধারণ ভূমিকা, কন্যাশ্রী প্রকল্প, এখানে যেমন রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি মুক্ত হোক। তো এই যে সেকশনটা, এখান থেকে তোমরা একটা ব্রিফ আইডিয়া পাবে কীরকম ধরনের টপিক প্র্যাকটিস করতে হবে। 47টা রয়েছে, তো এগুলো নো ডাউট ভালো, তবে এর পাশাপাশি কিন্তু নিউজ পেপারটা একটু ফলো রাখবে, সেখান থেকে অনেকটা কিন্তু তোমাদের হেল্প হবে এই যে সেকশনটার জন্য। এরপরে আমাদের একটা স্ট্যাটিক অংশ থাকে, যেটা বলতে পারো যে ওয়ান লাইনের ফরম্যাটেই বইটার মধ্যে প্রোভাইড করা। প্রথমে দেখো এখানে বিভিন্ন অ্যাব্রিভিয়েশনসগুলো দেওয়া, তোমরা দেখবে এখানে সিলেবাস ওয়াইজ দাও, বিগত বছরে যেমন যেমন এসছে তারা সেই টপিকগুলোকে দিয়েছে, বাড়তি এক্সট্রা টপিক কিন্তু রাখেনি এখানে। ফুল ফর্ম বা অ্যাব্রিভিয়েশনস যেগুলো যতগুলো হয় একেবারে ABCD এভাবে করে Z পর্যন্ত যতগুলো রয়েছে, দেখো তারা কিন্তু এখানে পুরোটা প্রোভাইড করে দিয়েছে। আমি এক্স্যাক্ট তোমাদের দেখিয়ে দিই, এই যে এখানে আমাদের Z পর্যন্ত, যেমন এখানে ZPG অর্থাৎ জিরো পপুলেশন গ্রোথ, এই অবধি এখানে রয়েছে। এখান থেকে কোয়েশ্চেন কিন্তু আসে, মিসলেনিয়াস মেন্সে কিন্তু দেয়। নেক্সট আমাদের এই যে একটা সেকশন থাকে যেখানে আমাদের বিভিন্ন গভর্নমেন্ট যে স্কিমগুলো, প্রথমে ওয়েস্ট বেঙ্গলের যে গভর্নমেন্ট স্কিম সেগুলোর উপরে প্রশ্ন রয়েছে। যেমন এই যে কোয়েশ্চেনটা রয়েছে, উৎকর্ষ বাংলা মিশন কত শতাংশ বেতন ভিত্তিক কর্মসংস্থান নিশ্চিত করে, 50% আসে এই ধরনের প্রশ্ন। যেমন এটা রয়েছে মাতৃযান প্রকল্প কবে চালু হয়, 2011 এসছে এরকম ধরনের প্রশ্ন। সবল স্কিমের জন্য কারা যোগ্য রয়েছে, বা এখানে বলা হচ্ছে যে গীতাঞ্জলি আবাসন প্রকল্পে সমতল এলাকায় পশ্চিমবঙ্গ সরকার কত টাকা দেয়, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু মিসলেনিয়াস মেন্স পরীক্ষাতে আসে। তারা এই ধরনের বিভিন্ন যে প্রকল্পগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গল রিলেটেড রয়েছে সেগুলোর উপরে কিন্তু তারা কোয়েশ্চেন আনসার প্রোভাইড করেছে। যেমন বাংলার শস্য বিমা প্রকল্প কবে চালু হয়, আমি যদি জুম করে এই জায়গাটা কয়েকটা কোয়েশ্চেন একটু দেখলে বুঝতে পারবে। বলছে খাদ্যসাথী প্রকল্পের উদ্দেশ্য কী, খাদ্যসাথী প্রকল্প কবে শুরু হয়, সমবেতী প্রকল্প কবে চালু হয়, এই কবে থেকে চালু হয়, এর উপরেই কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন তারা কিন্তু বিগত বছরে করেছে। তো এখানে টোটাল আমাদের এই যে পশ্চিমবঙ্গের যে প্রকল্প সেগুলোর উপরে 140টা কোয়েশ্চেন আনসার ফর্ম্যাটে দেওয়া, যেটা আমি বলবো ভীষণভাবে তোমাদেরকে হেল্প করবে, কাজে লাগবে। মৎস্যজীবী বন্ধু প্রকল্প কবে চালু হয়, এগুলো রিসেন্ট রয়েছে, এগুলো কিন্তু অবশ্যই আমি বলবো যে মানে পড়ার মতো, এবং এগুলো কাজে দেবে তোমাদের। এবং নেক্সট যেটা, সেটা আমাদের ইন্ডিয়ার গভর্নমেন্টের যে বিভিন্ন স্কিমগুলো রয়েছে, ভারতীয় সরকারের যে স্কিম, সেগুলো থেকেও বিগত বছরে এসছে প্রশ্ন, এখানেও কিন্তু সেগুলো দেওয়া রয়েছে, এবং কী উদ্দেশ্যে সেটা চালু করা রয়েছে, কত সালে সেগুলো শুরু হয়েছে, সেগুলোরও কিন্তু তোমরা এখানে দেখতে পাবে, ব্যাখ্যা কিন্তু রয়েছে। তো নো ডাউট এই জায়গার যে প্রেজেন্টেশন সেটাও কিন্তু ভালো। এখানে দেখতে পাবে ইন্ডিয়ান গভর্নমেন্ট স্কিম ওমেন অ্যান্ড চাইল্ড, অর্থাৎ শিশু এবং নারীদের জন্য যে আলাদা করে স্কিমগুলো রয়েছে সেগুলো এখানে আলাদা করে প্রোভাইড করা রয়েছে। যেমন বেটি বাঁচাও বেটি পড়াও 2015-তে চালু হয়েছিল, এগুলো থেকেও প্রশ্ন আসতে পারে। আচ্ছা, নেক্সট আমাদের একটা টপিক রাখা হয়েছে যেটা বলতে পারে যে স্ট্যাটিক জিকে মিসলেনিয়াস পোর্শন। যেমন এখানে একটা স্ট্যাটিক বা কোর একটা স্ট্যাটিক জিকের অংশ থাকে, যেরকম BIGC রোগের অপর নাম কি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে দেশনায়ক আখ্যা কে দিয়েছেন, ক্যালকাটার নাম পাল্টে কত সালে কলকাতা হয়েছে, বা যে দেশের অফিসিয়াল রাজধানী নেই কোনো, কমনওয়েলথ নেশনের পুরো নাম কি, বা মহাকাশচারী মানুষ হিসেবে প্রথম মহাশূন্যে কে পৌঁছেছেন, উড়ন্ত শিখ কাকে বলা হয়, গোল্ডেন সিগন্যাল কি, হুমায়ুন শব্দের অর্থ কি, মহান বৃদ্ধ নামে কে পরিচিত, এই ধরনের কিছু মানে নোটস বা স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া, যেমন সব থেকে হালকা গ্যাস, সব থেকে ভারী গ্যাস, যেগুলো বলতে পারো কোর স্ট্যাটিক জিকে। তারপর এখানে ওয়ান লাইনের ভাবে দেওয়া, যেমন বিশ্বের প্রাচীনতম রাজধানী শহরের নাম কি, যে ভারতীয় বিপ্লবী ছদ্মনাম PN ঠাকুর নামে পরিচিত, এখানে রয়েছে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ কবে চালু হয়, এটা যেমন রয়েছে অলিম্পিকে ধ্যানচাঁদ জাতীয় ভারতীয় হকি দলের নেতৃত্বকে দিয়েছিলেন, এই ধরনের কিছু কোয়েশ্চেন কিন্তু তারা এখানে প্রোভাইড করেছে। অনেকগুলো পাতা জুড়েই এখানে রয়েছে, এবং আমি বলবো যে যেহেতু কোয়েশ্চেন আনসার ফর্ম্যাটে দেওয়া, তোমাদের এটা কিন্তু পড়তে বা মুখস্থ করতে সুবিধা হবে। আমি বলবো এইবারে যদি পারচেস করো এই সেকশনটা কিন্তু অবশ্যই ভালো করে পড়ে নিও, কারণ এখানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো কিন্তু বেছে বেছে দেওয়া। যেমন যে প্রথম যে বাংলা ছবি অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল, সাজবাতির রূপকথা, এটা অনেকেই তোমরা পড়েছো। এলিজাবেথ নামক অস্কার বিজয়ী ছবিটির পরিচালক কে ছিল, শেখর কাপুর। ভূমধ্যসাগর এবং লোহিত সাগরে সংযুক্ত করেছে কি, লোকসভায় কোন বিষয়ে সমান ভোট হলে নির্ণায়ক
নির্ণায়ক ভোট কে দিয়ে থাকেন, স্লিম ডিজিজ নামে অন্য কী রোগ মানে কোন রোগ পরিচিত, এই ধরনের বিভিন্ন যে প্রশ্ন সেগুলো কিন্তু তোমরা এখানে পাবে। টোটাল এখানে নাম্বারিং করা নেই, তবে কন্টেন্ট কিন্তু এখানে অনেকটা রয়েছে। আমি বলবো এটা তোমরা পজ করে কিন্তু একটু জুম করে এই কোয়েশ্চেনগুলো একটু চাইলে পড়ে দেখতে পারো। তবে নো ডাউট এখানকার কোয়েশ্চেনগুলো তারা বেছে বেছে ভালো ভালো কোয়েশ্চেনই কিন্তু দিয়েছে। আর্ট অ্যান্ড কালচার বলে একটা টপিক থাকে, তার উপরে ওখানে কোয়েশ্চেন হয়, যেমন ডক্টর সোনাল মানসিং কোন ক্ষেত্রে বিখ্যাত, তোমরা জানো ওড়িশি নেচার ক্ষেত্রে বিখ্যাত। এখানে যেমন রয়েছে গিটার এবং সেতারের বৈশিষ্ট্য মিশিয়ে মোহন বীণা তৈরি করেছেন পদ্মশ্রী ও গ্র্যামি পুরস্কার পাওয়া পণ্ডিত বিশ্বমোহন ভাট। তো সঙ্গীত রত্নাকর বইটির রচয়িতাকে। এ ধরনের আর্ট অ্যান্ড কালচার, তার উপরে কিন্তু এখানে বিভিন্ন কোয়েশ্চেন তোমরা পাবে। এই সেকশনটাও আমাদের কিন্তু মিসলেনিয়াস পরীক্ষার জন্য প্রিলিমসও ইম্পর্টেন্ট ছিল, মেন্সও ইম্পর্টেন্ট রয়েছে। এখানে ইন্ডিয়ান হিস্ট্রি, ফ্রিডম মুভমেন্ট যেটা ভারতীয় ইতিহাস এবং স্বাধীনতা আন্দোলন, তার উপরে এখানে কোয়েশ্চেন অ্যান্সার পাবে। যেমন পাল যুগের দুজন ভাস্করের নাম কি, ধীমান এবং বিতপাল। এখানে রয়েছে বিধবা বিবাহ আইন কবে পাশ হয়, মোহাম্মদ বিন তুগলকের পূর্ব নাম কী ছিল, ইতিহাসের উপরে প্রশ্নোত্তর রয়েছে। এখানে যেমন রয়েছে দ্বৈত শাসনকে প্রবর্তন করেন, বঙ্গভঙ্গকে রদ করেছেন, এগুলো রয়েছে এখানে পরপর ইতিহাসের প্রশ্ন, সেগুলো কিন্তু ওয়ান লাইনের ভাবে দেওয়া এবং এখানে বাছাই করে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেগুলোকে কিন্তু প্রোভাইড করা। মীরার ভজন যে ভাষায় লেখা ব্রজগুলি ভাষা, পানিপথের প্রথম যুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল। এখানে আমাদের জিওগ্রাফির বিভিন্ন যে প্রশ্নগুলো সেগুলো এখানে রয়েছে। এখানে প্রাকৃতিক ভূগোল, বিশ্বের ভূগোল যেমন তোমরা পাবে, ভারতের ভূগোলও রয়েছে, ওয়েস্ট বেঙ্গলও কিন্তু দেওয়া রয়েছে। যেমন জয়পুর শহরের প্রাচীন নাম কি, পাথরের বাড়ি নামে কি পরিচিত, দক্ষিণ গোলার্ধে যে মেরু নক্ষত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করে, এই ধরনের বেশ কিছু প্রশ্ন। ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ মালদ্বীপ, বর্তমানে ভারতের রাজ্যের সংখ্যা 29টি, পৃথিবীর ছাদ কাকে বলা হয়। এখানে দেখতে পাবে ভারতের বৃহত্তম উপহ্রদ কৃষ্ণ উপত্যকা স্থানীয় ভাষায় কি বলা হয়, খনিজস্থলের কয়েকটি উপজাত দ্রব্যের নাম, এগুলো সব কিন্তু এখানে রয়েছে। এখানে বায়োলজি বা বলতে পারো সায়েন্সের সেকশন, তার উপরে এখানে বিভিন্ন প্রশ্নোত্তর দেওয়া, যেমন অ্যাপেলে কি অ্যাসিড থাকে, ডিমে কি থাকে না, লেবুতে কি অ্যাসিড থাকে, বায়োলজির কথা প্রথম কে প্রচলন করেছেন, অ্যানাটমির জনককে, ইংল্যান্ডের জাতীয় পাখি কী রয়েছে, জাপানের জাতীয় পাখি কী রয়েছে, সবথেকে দ্রুতগতিতে সাঁতার কাটতে পারে কি, এগুলোও কিন্তু এখানে রয়েছে। তো বায়োলজির উপরেও আমরা বেশ কিছু প্রশ্ন পাবো। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, টেকনোলজির উপরেও এখানে ওয়ান লাইনের ফরম্যাটে কোয়েশ্চেন রয়েছে। দেখো এখানে কিন্তু পুরোপুরিভাবে কনসাইজ ওয়েতে দেওয়া। ইন্ডিয়ান কনস্টিটিউশন, তার উপরে এখানে বেশ কিছু প্রশ্ন রয়েছে যেগুলো পরীক্ষাতে মোস্ট রিপিটেড বারবার করে আসে। কিছু লিমিটেড কোয়েশ্চেন এখানে তোমরা পাবে রয়েছে। ইকোনমিক্সের উপরেও এখানে দেখতে পাবে, যেমন রয়েছে এটা 1894 সালে প্রতিষ্ঠিত প্রথম দেশীয় ব্যাংকটির নাম কি, ভারতের অর্থনৈতিক রাজধানী কাকে বলা হয়, মুম্বাইকে বলা হয়। তো এই ধরনের কিছু প্রশ্ন এখানেও কিন্তু আমরা পাবো। এই সেকশনটা আমি বলবো নো ডাউট কিন্তু তারা জিএস পোর্শনটাও ভালো দিয়েছে। এখানে স্পোর্টসের উপরে আলাদা করে রয়েছে, স্ট্যাটিকের মধ্যেই পড়ে, বিভিন্ন খেলা সংক্রান্ত ওয়ান লাইনের ফরম্যাটে কোয়েশ্চেন আনসার সেগুলো এখানে প্রোভাইড করে। এখানে সিনেমা সংক্রান্ত রয়েছে, যেমন হিন্দি ছবি খুশবু, শরৎচন্দ্রের রচনা, গ্র্যামি পুরস্কারের জন্য মনোনয়ন পাশ, আশা ভোসলে, বিশ্বের শ্রেষ্ঠ ফিল্ম আর্কাইভ হয়েছে প্যারিসে, এই ধরনের বিভিন্ন কোয়েশ্চেন আনসার কিন্তু আমরা এখানে দেখতে পাবো রয়েছে। এটা আমাদের জেনারেল অ্যাওয়ারনেস বলতে পারো। এখানে আমাদের মানে একটু কারেন্ট রিলেটেড বিভিন্ন যে প্রশ্নপত্রগুলো সেগুলোও কিন্তু এখানটায় প্রোভাইড করা রয়েছে। ইন্ডিয়ান এয়ারফোর্সের মহিলা অফিসার হিসেবে প্রথম অ্যাওয়ার্ড কে পেয়েছেন, বা এই ধরনের কিছু কারেন্ট রিলেটেড কোয়েশ্চেন যেগুলো পরীক্ষাতে আসে। সম্প্রতি প্রয়াত ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় কে ছিলেন, মানে কারেন্টের সাথে স্ট্যাটিকের একটা লিঙ্ক করে তার এখানে 250টা কোয়েশ্চেন দিয়েছে। তো জিএসের পোর্শনটা আমি কিন্তু বলবো একটা গাইড বই হিসেবে বেশ সুন্দর কিন্তু রয়েছে। এখানে আমাদের অ্যারিথমেটিকে যদি চলে আসো, অ্যারিথমেটিকটা এখানে আরেকটু বেটার করা যেতে পারতো, অল্পের মধ্যে রাখা রয়েছে। তবে আমি বলবো একটা গাইড বই হিসেবে একটুখানি একটা ধারণা পাওয়ার জন্য কিন্তু ঠিকঠাক আছে। সংখ্যাতত্ত্বের উপরে যে ধরনের অঙ্ক হতে পারে সেগুলো এখানে ব্যাখ্যা করে দেওয়া, বিভাজ্যতার উপরে হতে পারে সেগুলো রয়েছে। এবং প্রত্যেকটা অঙ্কের কিন্তু তোমরা দেখবে স্টেপ ধরে করা, যেটা আমাদের প্রয়োজন ডেসক্রিপটিভ মেথডে, মানে ম্যাথামেটিক্স, সেটা রয়েছে। সরলীকরণ রয়েছে, প্রত্যেকটা সরল দেখতে পাবে এখানে তারা স্টেপ বাই স্টেপ পরপর করেছে। লসগু গসগুর মধ্যেও তাই, স্টেপ জাম্প কিন্তু এখানে নেই, পরপর স্টেপ ধরে আমাদের করেছে। স্টেপ জাম্প করলে তোমরা জানো আমাদের নাম্বার কিন্তু কাটা যাবে। এখানে গড় রয়েছে, করণী রয়েছে, বীজগাণিতিক সূত্রাবলী, তার উপরে রয়েছে অনুপাত সমানুপাতের চ্যাপ্টার দেখতে পাবে এখানে পরপর কিন্তু প্রতিটা স্টেপে করা। শতকরার এখানে দেখতে পাবে চ্যাপ্টার রয়েছে। নেক্সট এখানে লাভ ক্ষতি বা প্রফিট লস, তোমরা চাইলে একটু অঙ্কগুলো পড়ে দেখতে পারো। অঙ্কগুলো যেহেতু একটু লেন্দি এবং সলিউশনগুলো তোমরা জানো যে এখানে আমাদের ব্যাখ্যা সহকারেই করতে হবে, সেভাবেই কিন্তু করা। সরল সুদ, চক্রবৃদ্ধি সুদের অংশ রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যেই। তারা ওই 8টা-10টা করে যে কোয়েশ্চেন সেগুলোকে এক্সাম্পল ওয়াইজ, টাইপ ওয়াইজ তারা দেখিয়েছে। অংশীদারি কারবার, সময় দূরত্ব, নৌকা স্রোতের চ্যাপ্টার রয়েছে, এখানে নল চৌবাচ্চা রয়েছে, পাশাপাশি এখানে মিশ্রণ রয়েছে, ত্রিভুজের চ্যাপ্টার রয়েছে, এগুলো থেকেও দেওয়া। তবে সবসময় অ্যারিথমেটিকের ওপরেই একটু জোরটা বেশি থাকে এই পরীক্ষাগুলোতে। বৃত্ত দেখতে পাবে, সার্কেল, তবে এগুলো থেকেও প্রশ্ন কিন্তু আসে। আচ্ছা, নেক্সট আমি এই জায়গাটা একটু তোমাদের দেখিয়ে দিই। আমি বলবো তোমরা এগুলোর যে সলিউশন যদি দেখতে হয় একটু পজ করে পড়ে দেখতে পারো। চতুর্ভুজ, বর্গক্ষেত্র, এখানে সমকোণী চৌপল, চতুর্ভুজ রয়েছে, শঙ্কু, গোলক। তো ওভারঅল কিন্তু ত্রিকোণমিতি দিয়ে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু তারা এখানে কভার করে দিয়েছে এবং সূচক লাস্টে রয়েছে এবং প্রত্যেকটার ব্যাখ্যা কিন্তু এবং যেভাবে আমাদের অঙ্কগুলো আমাদের প্রয়োজন ছিল সেভাবেই কিন্তু করে দেওয়া। তো এই হচ্ছে বলতে পারো টোটাল আমাদের বইটার কন্টেন্ট।
তো মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ মেন পরীক্ষার জন্য এটা কিন্তু সত্যি একটা ভালো বই করা হয়েছে। বইটা আমার পার্সোনালি পছন্দ হয়েছে এবং আমার মনে হয় তোমাদেরও বইটা ভালো লেগেছে। এবং এই বইটার মধ্যে কিন্তু মানে প্রেজেন্টেশন যথেষ্ট ভালো, এক্সাম্পল ভালো রয়েছে, প্রিভিয়াসের ভালো রয়েছে, ওভারঅল একটা মানে ভালো বই বলা যেতে পারে। তো কখনোই একটা বই থেকে আমি বলবো না যে তোমরা পুরোপুরি প্রিপারেশন করো। এর আগে যদি কোনো একটা বই নিয়ে থাকো, অল্টারনেটিভ হিসেবে যদি প্রয়োজন হয় আর একটা বইকে তোমরা প্র্যাকটিসের জন্য কিন্তু রাখতে পারো। তো এই বইটাকে তোমরা অবশ্যই কিন্তু তোমাদের চয়েস লিস্টে রেখো। বইটা আমি তোমাদের রিকমেন্ডই করছি, বইটা রিকমেন্ড করার মতনই হয়েছে, ভালো একটা বই করা রয়েছে। তো তোমাদের কি মতামত রয়েছে বইটা নিয়ে, বা তোমরা কে কোন বই ইতিমধ্যে পারচেস করে প্র্যাকটিস করছো বা কীভাবে প্রিপারেশন নিচ্ছ, আমার সাথে তোমরা কমেন্টে শেয়ার করতে পারো। বা তোমাদের অন্য কোনো কোয়েশ্চেন থাকলে সেটাও তোমরা কমেন্টে জানিও, আমি প্রত্যেক কমেন্ট রিপ্লাই করি। তোমাদের কমেন্ট রিপ্লাই আমি অবশ্যই করবো। কিছু কমেন্ট অবশ্যই জমে রয়েছে, আমি কয়েকদিন একটু শারীরিক অসুস্থতার জন্য অনেকের কমেন্ট রিপ্লাই করতে পারিনি, সেগুলো আমি সব ক্লিয়ার করে দেবো। তোমাদের সকল কোয়েশ্চেনের উত্তর আমি অবশ্যই তোমাদের মানে করে দেবো আর কি। তো আমার মনে হয় তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে রাখো। পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ মেইনসের জন্য বা প্রিলিমসের জন্য আপকামিং, তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। চ্যানেলে অনেক ভিডিও রয়েছে যেগুলো দেখে নিতে পারো। আর ভিডিওটাকে বড় করছি না, পরবর্তীকালে আরও ভিডিও আসবে তোমাদের জন্য। তো এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানিও। আর অবশ্যই কিন্তু লাইক করে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। টেলিগ্রাম গ্রুপ, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও ডিসক্রিপশনে থাকবে, চেক আউট করে জয়েন হয়ে যাও। বইটার পারচেস লিঙ্কের ডিটেলস ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে পারচেসও করে নিতে পারবে। তো ভিডিওটাকে আর বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে।